সেই কৈলাস পর্বতে আগমন করছে। পার্বতী তুলসী কৈলাস পর্বত আগমন করেছেন। মা পার্বতী বলছেন, শুধু প্রভু কৈলাসপতি, শুধু কৈলাসপতি, একটি কথা বলি, বহুদিনের মনের বাসনা আমার পুত্র মুখ দেখে বলে, তাই বলি প্রভু পুত্রের আলোকিত কৈলাস বলে কি কথা কইলে প্রিয়, কি কথা কইলে প্রিয়, পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি? এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য? তুমি দিব্য চক্ষু খুলে দেখো, প্রতিটি সংসারে বাবা মায়ের কি পরিণতি। মৃত্যুকালে বাবা পায়ে পায়ে প্রয়োজন, কেবল তো মায়া কান্না ফেলে করে পিণ্ডদান। তাহলে করে ভেবে দেখো না, তাহলে করে ভেবে দেখো না, যদি না থেকে পুত্র সন্তান, তবে কে নিজেকে ভোগ করে, কে করবে আপনার শান্তির পিণ্ডদান? শোনো পার্বতী, যোগী সন্ন্যাসী আমরা, আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিছুই নেই। এই সন্ন্যাসী পুত্র সন্তান সবাই পায় না। যারা সংসারে জীবিকা নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের। হায় প্রভু, বুঝলে তুমি নারী অন্তরের কথা। একটি কথা মনে রেখো, বনের পশু সবাই বনের ভিতরে, আর মাতৃপশু শিশু হয়ে বলে, তাই শিশু ছেড়ে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু, শিশু ছেড়ে ছাড়া মায়ের কোল শোভা পায় না। শোনো পার্বতী, তুমি থাকো কৈলাস অন্ত করে, এক ভক্ত আমায় করছে স্মরণ, এক ভক্ত আমায় করছে স্মরণ, তার মনের বাসনায় করতে পুরাণ। নন্দী রইল কৈলাস পর্বতের দ্বারে, কিছু দিন থাকো তুমি অন্ত করে, শীঘ্র আমি আসিব ফিরে, শীঘ্র আমি আসিব ফিরে। গজাসু শ্রী
আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে। এ গোজা সুর সুরাজাতি ওই চলো গোপিয়ে বড়ি ভাই। এ গোজা সুর সুরাজাতি ওই চলো গোপিয়ে ও চলে বিরাট ভাষার রামি হে চলে বিরো চলে বিরাট ভাষার আরাধনা করার জন্য সেই কথা হোলিকালের টেবিলে দেখাচ্ছেন পুস্তক খর্গে সত্য কাল্প চৈতের বড় নাতি বিশ্বনাথ।
অবসরত হলেন। ওম মহাদেব মহাত্মা মহাদেব তোমার তপতে সন্তুষ্ট ছিলি আমি। বর্ষা বৎস কি বর্ষাও তুমি, আমার তপতে সন্তুষ্ট যে তুমি। শোনো প্রভু, আমাকে দুইখানা বর প্রদান করুন, আমাকে দুইখানা বর প্রদান করুন। বলো বৎস কি বর চাও তুমি? শোনো প্রভু কল্যাণপতি, শোনো প্রভু কল্যাণপতি। প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি, প্রথম বরে আমি যেন তোমার চরণ তলেই থাকিতে পারি। আর দ্বিতীয় বরে প্রভু, এই দ্বিতীয় বরে আমার যদি কোনো কারণে হয় মরণ, তাহলে যেন তোমার পুত্র রূপ যেন পুনরায় হয়ে যাবে। তথাস্তু বৎস বদাসু। কোন দেবদত্ত দানব মানে তোমায় পরিহিত করতে পারবে না। তবে সারা বৎস কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন, কোনদিন তুমি উত্তর দিকে মাথা রেখে করিবে না শয়ন। যেদিন তুমি উত্তরে রাখিবে মাথা, সেদিন তোমার নিশ্চয়ই হইবে। আমি বলছি ব্রহ্মা পদের কমল কমল, এরপরে আমি আমার আপত্তি করিব আক্রমণ। সংগঠিত করবে জমির মধ্যেই কোথাও যেন হল কোথায় তাড়াতাড়ি কোথাও। মহারাজ শুনুন শোনাগুন। শিব বলে বলিয়া আমি, শিব বলে বলিয়া আমি 25 ছিল করেছেন জয়। চলে বলছি সর্বরাজ্য করিব আক্রমণ, চলে বলছি সর্বরাজ্য করিব আক্রমণ। সর্বরাজ্য আক্রমণ করেছেন। যদি সেই কথা অত্যাচারে, যদি সেই কথা অত্যাচারে সমস্ত দেবতাগণ ভয়ভীত হয়ে তাহলে সেই কল্যাণের পথে করছে না। ভাই চিত্র
নাই ছিল পাবে কবি হই এ ভাই চিত্রপট নাই ছিল পাবে আর বড় ছিল তোর পথে ছিল কবি হই ও ভাই বড় ছিল তোর পথে আর বড় ছিল হাতে গেল বিধাতা সাদি বিধাতা সাদি আমরা এখানে কোথাও সত্যদের স্বর্গে পেতে পারছি না, আমরা এখানে কোথাও সত্যদের স্বর্গে পেতে পারছি না। চলুন চলুন সেই কল্যাণ সম্পদে করি গমন, চলুন সেই কল্যাণ সম্পদে সমস্ত দেবতাগুণ সেই গজা আসরে ভরিত হয়ে
সেই কৈলাস পর্বত আগমন করলেন। এই যে কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ, এই যে কৈলাস পর্বতে মা পার্বতী ও তার সঙ্গীগণ বলছে মনের রঙে নৃত্য করার জন্য করিতেছে
ভিক্ষে করতে লাগলো। বুঝলি না গো তোরা বুঝলি না গো তোরা আমি নাই জানিব হবি ওই আমি আগে যদি জানতাম ওই আমি প্রেম না করিতাম ওই আমি আগে যদি জানতাম ওই আমি প্রেম না করিতাম ওই আমি না কুড়ায় করিতাম যত কে জানে বধু হবি নাই জানি বধু হবি তোমাদের কল্যাণ শান্ত করতে না তেল হলুদ নিয়েছো, তোমাদের কল্যাণ শান্ত করতে না তেল হলুদ নিয়েছো। আমি এখন স্নান করিবার যাই, আমি এখন স্নান করিবার যাই, তাই যাচ্ছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ পেতে নিয়ে আসছি। এক্ষুনি তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ পেতে নিয়ে আসছি। তোমার স্নানের জন্য আমরা তেল এবং কাঁচা হলুদ পেতে নিয়ে এসেছি। সচিবান
তুমি যাও নিজ কাজে করো গমন, আমি স্নান ছেড়ে আবার তোমাদের সাথে মিলন, আবার তোমাদের সাথে মিলন। তাই মা পার্বতী বলছেন, একদিন আমি নন্দীকে তারে রেখে স্নান করছিলাম, একদিন নন্দীকে তারে রেখে স্নান করছিলাম, কিন্তু ভোলা মহেশ্বরের কোথায় নন্দীর দাঁত ছেড়ে দেয়, এবং সেই ভোলা মহেশ্বর আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল। তাই আমি ওই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে, এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি দ্বার রক্ষী হিসেবে নিয়োগ করবো। তাই সে মা পার্বতী তিনি সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে। কি আমার পরিচয়, কি আমায় করলে সৃজন, কি আমার মাতা পিতা, কি আমার মাতা পিতা। কলিপুত্র, কলিপুত্র, আমি তোর জন্মধাত্রী মা, আমি তোর জন্মধাত্রী মা। আমি দিছি তোর জন্ম, তোর নাম দিলাম গণেশ, তোর নাম দিলাম গণেশ। আমার স্নান কক্ষের দ্বার রক্ষা করে তুমি করেছি সৃজন, আমার স্নান কক্ষের দ্বার রক্ষা করে তুমি করেছি সৃজন। থাকো তুমি কল্যাণ শান্তপুরের দ্বার রক্ষী হয়ে, থাকো তুমি কল্যাণ শান্তপুরের দ্বার রক্ষী হয়ে। আমি চাই সেই সরোবরে স্নান করিবারে, আমি চাই সেই সরোবরে স্নান করিবারে। তাই সে মা পার্বতী তিনি সেই সরোবরে স্নান করতে গেলেন। এদিকে ভোলা মহেশ্বর তিনি সে কল্যাণ করতে করছে নাগমন, তিনি সে কল্যাণ করতে করছে নাগমন। কে বালক তুমি এখানে, কে বালক তুমি এখানে? এই কল্যাণ শান্তপুরের পাতাগুলো দাঁড়িয়ে কেন? কি বা নাম? কোথায় তোমার ধাম? আমার নাম, আমার নাম গণেশ, আমার নাম গণেশ। ওই কৈলাস হয়ে আমার ধাম। মাতার নাম পার্বতী, পিতার নাম নাই জানি, মাতার নাম পার্বতী, পিতার নাম নাই জানি। মাতা গেছেন স্নানে, মাতা গেছেন স্নানে। তাই আমি পতাকা দাঁড়িয়ে আছি। তোমার নাম গণেশ, তোমার নাম গণেশ, তোমার মাতা পার্বতী। বিশ্বাস হয় না আমার, বিশ্বাস হয় না আমার। আমার একমাত্র পুত্র কার্তিক, আমার একমাত্র পুত্র কার্তিক। আমাদের কোনো পুত্র সন্তান নেই। তুমি মিথ্যা কথা বলছো বলো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি দাঁত ছড়ে, তুমি দাঁত ছড়ে। আমি কল্যাণ শান্তপুরে প্রবেশ করবো, আমি কল্যাণ শান্তপুরে প্রবেশ করবো। অসম্ভব। আমার মাতার দেশের কাউকে প্রবেশ করতে দেবো না, আমার মাতার সঙ্গে কাউকে প্রবেশ করতে দেবো না। উনি দুঃখ বলো, ওই যুদ্ধে বলো, এত তত্ত্ব, এত অহংকার। জানিস আমি কে? জানিস আমি কে? আমি হচ্ছি ভোলা মহেশ্বর, আমি হচ্ছি ভোলা মহেশ্বর। এটা আমার বাড়ি। আমার মাথা ধরে আমি কাউকে চিনি না, আমার মাথা ধরে আমি কাউকে চিনি না, আমার মাথা ধরে কাউকে জানি না। তাহলে তুমি দাঁত ছেড়ে দিবি না? তাহলে তুমি দাঁত ছেড়ে দিবি না? না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না, কিছুতে আমি দাঁত ছেড়ে দেবো না।
ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি এই কৈলাসের পথ পরিষ্কার করতে পারি কিনা। দেবগণ, আমি শুনেছি এই কথা সুরক্ষা তুমি সব করার চেয়েছিল, তাই কৈলাস পর্বত নিয়েছে আশ্রয়। তার বিলম্ব না করে তার ছুটে সবার কাছে, তার ছুটে সবার কাছে। বলুন যে প্রধান এখনই কি কথা শুনিধন করে আমাদের সর্বরাজ্য ফিরিয়ে দেবে? না, আগে তোমরা এই বালককে হত্যা করো, এই কৈলাসের পথ করে পরিষ্কার। এই বালককে তোমরা হত্যা করো, এই বালককে তোমরা হত্যা করো। আমার এই জোটা থেকে তোর হয়েছে দুজন, আমার এই জোটা থেকে তোর হয়েছে দুজন। তোর এই সৈন্য নিয়ে ছুটে আই, তোর এই সৈন্য নিয়ে ছুটে আই। এই বালককে তোমরা হত্যা করে, এই বালককে তোমরা মৃত্যু দাও, এই বালককে তোমরা মৃত্যু দাও।
কি হয়েছি আমি কি হয়েছি আমি সামাজিক বালকের সকলে পরাজিত সামাজিক বালকের সকলে পরাজিত তুমি আমি নিজে প্রবেশিত করবে সংগ্রাম সবরে তুমি আমি নিজে প্রবেশিত করি সংগ্রাম সবরে আগে সিলেকশন করি তারপর কল্যাণ করে উনি বালক এখনো বলছি প্রাণীর বাঁচতে দাও তবে আমার পথ ছেড়ে দেব স্বার্থ করে দেবো হাত সংগ্রাম করো স্বার্থ করে দেবো হাত বাহুল্য করে নেওয়ার উনি বালক ফিরে যদি জননী আতল ছড়াই নইদের মৃত্যু শুধু তার মা জননী চোখের জলে ভিক্ষ মেদিনী মৃত্যুর ভয় আমি করি না এসে আমি তোমায় আহ্বান করি ওই মহা সংগ্রাম করে কল্যাণ শান্ত করে ওই মহান সংগ্রাম করে কল্যাণ শান্ত করে কল্যাণ শান্ত করে পিতা পুত্রের হইল মহারণ ওই দেশে কল্যাণ শান্ত করে পিতা পুত্রের হইল মহারণ ওই দেশে কল্যাণ শান্ত করে পিতা পুত্রের হইল মহারণ সেই গণেশের মূল্য করিল উৎসাদন সেই গণেশের মূল্য করিল উৎসাদন কি করলে কল্যাণপতি কি করলে কল্যাণপতি আমার পুত্র গণেশের মূল্য করিল উৎসাদন আমার পুত্র গণেশের মূল্য করিল তোমার কোন পুত্র আমি বাড়িতে নেই কি বলতে জন্ম মনে নেই তোমার অনেকদিন আগের কথা পুত্র লাগে আমি তোমার কাছে করেছিলাম প্রার্থনা তবু আশীর্বাদে আমার অঙ্গের মন এবং কাঁচা হলুদি করে পুতুলের প্রাণ সঞ্চার করলাম তাহার অঙ্গে তার নাম দিলাম গণেশ আমার এই যে ছেলে মানিককে তুমি করিলে হত্যা আমার এই যে ছেলে মানিককে তুমি করিলে হত্যা এই বিধাতার সৃষ্টি আমি সারা বিশ্ব করিব ধ্বংস এই বিধাতার সৃষ্টি আমি সারা বিশ্ব করিব ধ্বংস আমি সারা বিশ্ব করিব ধ্বংস
পার্বতী, স্বামী স্ত্রী যুদ্ধ করলে, স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারের শান্তির কথা বলে বইয়ে দিও না। না, শুধু সংসার কেন, এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই, তোমার সৃষ্টি সারা বিশ্ব আমি করবো ধ্বংস, কারো সেই ধরে এই কৈলাসের পথ। তাই বিশুদ্ধ বলছে, ঠিক আছে, আমি কথা দিলাম, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে, তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে। না, শুধু তাই নয়, এই আমার পুত্র গণেশ ছিল সর্বজনের ভয় পূজিত, আর এর মাতা পিতা হয়ে গেল হর পার্বতী। তাই বিবাহতে বলছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে এই শিশু পার্বতীর এই সৃষ্টি, এই শিশু পার্বতীর সৃষ্টি, তার জন্য মনোতত্ত্ব, তার জন্য মনোতত্ত্ব। কোথায় রঞ্জি ভেঙ্গি, তোমার শুধু হতাতারি, কোথায় অবস্থান ভোলানাথ, শুনে রঞ্জি ভেঙ্গি, তোমরা উত্তর মুখে যাত্রা করো, তোমরা উত্তর মুখে যাত্রা করো। যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তারই মাথা কেটে নিয়ে আসো, তারই মাথা কেটে নিয়ে এসো। আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যথাদেশ, যথাদেশ, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি, আমরা এখন উত্তর মুখে যাত্রা করি। এই তো সেই উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই, এই তো সেই উত্তর মুখে যাত্রা করে প্রথমে দেখতে পাই, এই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে। আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো, আর আমরা দিকে মুখ না। এই তো সেই গদাসুর তুমি মাথা করে শয়ন করে আছে, আমরা তারই মাথা করে দেখবো। পিতা, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি, আমরা গজমুণ্ড নিয়ে এসেছি। কি তুমি এই হাতি মুন্ড নিয়ে এলে কেন, তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন? হ্যাঁ, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমেই দেখতে পাই, আমরা উত্তর মুখে যাত্রা করে প্রথমে দেখতে পাই এই গদাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে, তার জন্য তারই মাথা কেটে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে, এই গদাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল, এই গদাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে, পুত্র রূপে থাকিব বলে, তাই তার মনের বাসনা হইলে পূরণ না ব্রহ্মদেব এই গণেশের গজমুণ্ডে জোড়া লাগিয়ে তার দেহে করে প্রাণ সঞ্চালন, তার দেহে করে প্রাণ সঞ্চালন। তোমরা আমার এই সারাসি রক্ত রাঙিয়ে দিলে কেন, আমার এই সারাসি রক্ত রাঙিয়ে দিলে কেন? ওরে পুত্র গণেশ, ওরে পুত্র গণেশ, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছেদন, তাই রক্তে রঞ্জিত হয়ে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ, এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিঁদুর বরণ। সর্ব আগে হইবে তোমার এই পূজা, সর্ব আগে হইবে তোমার এই পূজা, এই হল পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাথারে রইবে খ্যাত, জগৎ মাথারে রইবে খ্যাত। প্রণাম তব পিতা, প্রণাম তব মাতা, প্রণাম তব পিতা।
সমস্ত শ্রেণী দর্শনের